ওয়েলকাম সবাইকে, গুড ইভিনিং। আইকনিক জিওগ্রাফির ইউটিউব চ্যানেলে আজকে বিশেষ সেটটির ক্লাসে। আজকের সেটে কি থাকছে, ডব্লিউবিসিএস আপকামিং মেন রয়েছে, তারপরে ফুড এসআই, পিএসসি মিসেলিনিয়াস ক্লার্কশিপ সহ ডব্লিউবিপির এবং এসএসসি রেলের বিভিন্ন পরীক্ষার এই প্রিপারেশনে আজকে 50টি কোশ্চেনের ম্যারাথন সম্ভার নিয়ে আমি তোমাদের জয়তু কোলে স্যার ওয়েলকাম জানাই সকলকে। চলে যাই আমাদের রাউন্ডে। প্রথম কোশ্চেন, বৃহস্পতিবার, শনিবার এবং মঙ্গলবার আমাদের কিন্তু ক্লাস হয়ে থাকে, তোমরা জানো, 11:15, আজকে 18ই জানুয়ারি। তাহলে প্রথম কোশ্চেনে দেখো, ভালো করে দেখবে এবং বলে দেবো বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন থাকবে, এনভায়রনমেন্ট থেকে ডিজাস্টার, ফিজিক্যাল, পলিটিক্যাল, জিওগ্রাফি সব কিছু। 50টি রাউন্ডের প্রথম কোশ্চেন হলো, জাপানে যেখানে সবসময় ভূমিকম্প হচ্ছে কতবার? বিশ্বে জাপান সুনামি এবং ভূমিকম্পর বিষয় নিয়ে তোমরা জানো। উত্তর হচ্ছে 15, 20, 25, 30-এর মধ্যে আনসার তোমরা লিখছো এবং যারা সঠিক করছো 20 বার সঠিক আনসার। এবং এই জাপান তোমরা জানবে কেরালায় যে কোচি আমাদের বন্দর, তা তৈরিতে বিশেষভাবে কোলাবোরেশন করে। চলে যাচ্ছি পরের কোশ্চেনটায়। বলছে আমাদের বৃহত্তম রাজ্য সেটা হচ্ছে কচ্ছের রণ, গুজরাটে রয়েছে, সেই জলাভূমিতে ভূমিকম্প হয় কবে? এখানে বলে রাখবো টেকটনিক ক্রিয়েট এই রিজিয়নটা কিন্তু তৈরি হয়েছে, জলাভূমি অঞ্চলটি। এবং এখানে দেখো অপশন 1818, 1819, 1820 এবং 1850। উত্তর দাঁড়াচ্ছে কি? উত্তর দাঁড়াচ্ছে 1819। এখানে 1818 সালটাকে বলবো কটন ইন্ডাস্ট্রি, সেটা পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে প্রথম, সেটা গোড়াপত্তন। চলে যাচ্ছি তৃতীয় কোশ্চেনটা। আমাদের পশ্চিমবঙ্গের মহারাষ্ট্রে, যে মহারাষ্ট্র পপুলেশনের বিচারে 2001 রিপোর্ট অনুযায়ী সেকেন্ড, ইউপি 1 নম্বর, সেই মহারাষ্ট্রে ভূমিকম্প হয় কয়না নগর বা কয়নায় কবে? 1976, 1967, 1962 এবং 1965। আনসার তোমাদের কি থাকছে? আনসার মিলিয়ে নাও। আনসারটা হচ্ছে অপশান 1967, ঠিক আছে। এবং কয়না হচ্ছে এই মহারাষ্ট্র পাটে একটি বিশেষ নদী কৃষ্ণার, তার ট্রিবিউটারি অঞ্চল হিসাবে পরিচিত, লোকেশনটাও এইভাবে পরিচিত। চলে যাচ্ছি 4 নম্বরে। রক সিস্টেম থেকে দেওয়া কোশ্চেন রয়েছে, জীবাশ্ম মানে যে ফসিল দেখা যায় কোন শিলায়? পরপর অপশান: আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা এবং কোনোটিই নয়। অর্থাৎ আমরা 3টে শিলা জেনারেলি পাই, সেখানের মধ্যে কোনটা আছে সেটা কোশ্চেন। এবং স্তরে স্তরে সজ্জিত কোন শিলাটা হয়ে থাকে? যেখানে পেট্রোলিয়াম, কয়লা ইত্যাদি খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে, সঞ্চয় ভাণ্ডার হচ্ছে, তাহলে সেই পার্টটা হচ্ছে আমাদের পাললিক শিলা, সেটা হলো আমাদের উত্তর। তার মানে এটা হচ্ছে ফসিল ফুয়েলের জন্য এবং অর্থকরী গুরুত্ব এই শিলার বিশেষভাবে রয়েছে কিন্তু। চলে যাচ্ছি পরে, কয়লা বলতে বলতেই কিন্তু পাললিক শিলার থেকে যে অর্থকরী গুরুত্ব নিয়ে আমাদের কয়লার একটা কোশ্চেন চলে এলো, কয়লা থেকে রূপান্তর ঘটে, তার রূপান্তরিত রূপটার নাম কি? গ্রানাইট, গ্যাভো, গ্রাফাইট, ডলোরাইট। তোমরা পরপর আনসার করার চেষ্টা করবে এবং সেখান থেকে আমরা কি আনসার পাই দেখে নিচ্ছি। প্রত্যেকে একটু দেখে নাও এবং আনসারগুলো করার চেষ্টা করো। এবং সেখানে দেখো আনসার কি পাচ্ছি, গ্রাফাইট। আমরা পেন্সিল যে লিখি, ছবি আঁকছি, ঠিক আছে, সেই অংশ হচ্ছে গ্রাফাইট, সেটা কয়লা থেকেই পাওয়া যায়, পিট কয়লা মূলত। চলে যাচ্ছি পরেরটা। উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি এবং 6টি অপশান দেওয়া রয়েছে। উত্তর থেকে দক্ষিণে হিমালয়কে কটি ভাগ করা যায়? এবং এখানে জিওলজিক্যাল এজের ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তাহলে আনসার কি দাঁড়াচ্ছে? যারা অনেকেই করছো 3টি, বলে দেবো আনসার হচ্ছে 4টি। কারণ ওপরে হচ্ছে নর্থ মাউন্টেন থেকে ভাগ করলে এখানে তো ভারতের কথা বলা নেই, তাই ট্রান্স প্রথম থাকবে, যেটা ক্রিটিসাস পার্টে হয়েছিল। দেন হচ্ছে হিমাদ্রি, লেজার এবং হচ্ছে শিবালিক সেকশন থাকবে। তাহলে টোটাল মোট কটা হচ্ছে? 4টি ভাগ হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি পরেরটা। কোন নদী গোস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অর্থাৎ দুটি স্তূপ পর্বত এবং মাঝখানে হচ্ছে লো ল্যান্ড, তাকে আমরা বলছি গ্রাবেন, লাম্বাসার ভ্যালি, গোস্থ উপত্যকা, ফল্ট ক্রিয়েট। নদীগুলোর নাম দেখো অপশানে, গঙ্গা, যমুনা, মহানদী এবং নর্মদা। তোমরা উত্তর কি করছো মিলিয়ে নাও পরপর। 4টে অপশানের মধ্যে উত্তর দাঁড়াচ্ছে পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদী, 13-12 কিলোমিটার, মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করছে, অমরকণ্টক সেকশন থেকে, নর্মদা, যার এস্টুয়ারিতে কোনো ডেল্টা নেই, স্টেট গ্রেডিয়েন্ট বেশি, ঢাল বেশি এবং খরস্রোত নদী এগিয়ে চলেছে পশ্চিমে খাম্বাত অংশে। চলে যাচ্ছি পরেরটা। আমরা জাপানের ভূমিকম্পের কথা বলছিলাম, জাপানে ফুজিয়ামা রয়েছে, আমাদের যেমন ব্যারেন, নারকোন্ডাম রয়েছে, আগ্নেয়গিরি। এখানে এটি কি ধরনের? জীবন্ত আগ্নেয়গিরি, মৃত, নাকি সুপ্ত, মাঝে মাঝে ঘুম ভাঙে কুম্ভকর্ণের মতো, বা কোনোটিই নয়?
উত্তর কি দাঁড়াচ্ছে তোমরা কমেন্টে পরপর উত্তর করতে থাকো। এখানে উত্তর মিলিয়ে নাও। এবার উত্তরটা হচ্ছে সুপ্ত অর্থাৎ ডরমেন্ট, যে ব্যাপারটা আমরা নারকোন্ডাম পাই আমাদের ভারতের ক্ষেত্রে, এবং নারকোন্ডাম মানে ভারত এবং সেখানে জাপান মানে হচ্ছে এশিয়ার দেশের কথা বলা হচ্ছে। চলে যাচ্ছি পরেরটা, কোশ্চেন নাম্বার 9, প্রতিবাদ স্থান অর্থাৎ অ্যান্টিপড, অর্থাৎ ধরো 0 ডিগ্রি যে জিনিস তার অ্যান্টিপড লোকেশনটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ দাক্ষিণ রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্ত। সেই অ্যান্টিপডের ক্যালকুলেশনে 180 ডিগ্রি একটা গুরুত্বপূর্ণ রয়েছে। মোট ভ্যালু থেকে যেটা থাকবে কোশ্চেনে সেই ভ্যালু থেকে 180 থেকে বিয়োগ করতে হয়, এবং সমস্ত ক্ষেত্রে সময়ের ব্যবধানটা কত হয়ে থাকে দুটো লোকেশনের ক্ষেত্রে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা। তোমরা দেখে নাও, আমরা উল্টো দিকের কথা বলছি, তার মানে উল্টো দিকের অপশানটা কি হওয়া উচিত? উত্তরটা হচ্ছে 12 ঘন্টা। তাহলে কলকাতার রেসপেক্টে হনুলুলু সেটা হচ্ছে উত্তরটা একদম অ্যান্টিপড সাইট লোকেশনটা, তাহলে সেখানে 12 ঘন্টা তফাৎ হয়ে থাকবে। তাহলে এখানে দিন হলে ওখানে রাত্রি তখন থাকবে, কলকাতায় যখন রাত্রি ওখানে তখন দিন থাকবে। চলে যাচ্ছি পরেরটা। এর সঙ্গে বলি প্রাথমিক শিলা কোন শিলাকে বলা হয়? একটি শিলা যেটা হচ্ছে প্রাইমারি রক, কোনটাকে বলা হয়? পাললিক শিলাকে বলা হয়, আগ্নেয় শিলাকে বলা হয়, রূপান্তরিত শিলাকে বলা হয়, নাকি পরিবর্তিত শিলাকে বলা হয়? অর্থাৎ বেসিক স্ট্রাকচার থেকে দেওয়া হয়েছে আমাদের মেনের জন্য নানান রক স্ট্রাকচার, জেনারেল পার্ট থেকে পড়াশোনার পরে ইন্ডিয়ান রক স্ট্রাকচারের বিষয় নিয়ে আমাদের কোশ্চেনগুলো থাকবে, টাইম স্কেল থাকবে, সেগুলো কিন্তু কমপ্লিট ব্যাচ তোমরা ফলো করো, সরাসরি আমার ফোন নাম্বারে কথা বলে নিয়ে সেখান থেকে জেনে নিতে পারো কবে কখন কি হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আগ্নেয় শিলা হচ্ছে প্রাইমারি, এখান থেকে ধীরে ধীরে পরবর্তী শিলাগুলো তৈরি হয়, একে কোনো রকমভাবে স্তরভেদ নেই এবং স্ফটিক যুক্ত। চলে যাচ্ছি পরেরটা 11 নম্বর, ভূমিকম্পের কেন্দ্রে সাধারণত ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার মধ্যে হয়? অর্থাৎ ওপর দিকটা হচ্ছে এপিসেন্টার উপকেন্দ্র, তার নিচটা হচ্ছে কেন্দ্র সেন্টার বা ফোকাস, তাহলে সেই জায়গাটার ন্যূনতম দূরত্ব কত হতে পারে তাহলে ভূমিকম্প হবে? 8, 10, 12 এবং 16 লেখা রয়েছে, এবং আমি বলে রাখি ম্যাক্সিমাম 700 হয়ে যাচ্ছে ভূমিকম্প, তারপরে বেশি হয়ে গেলে দূরত্বটা সেন্টার থেকে সেন্টার আর হয় না। তাহলে মিনিমাম এখানে দূরত্বটা কত হবে? উত্তর করবে কি? উত্তরটা হচ্ছে 16 কিলোমিটার। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটা, 50টা কোশ্চেন রাউন্ড। বলছে কোনটি অচিরাচরিত শক্তি সম্পদ কিন্তু পুনর শক্তি সম্পদ, মানে আবার রিনিউ করা যায়, আবার যেমন সূর্যের আলো আবার রিনিউ করা হচ্ছে, মানে এরকম, কিন্তু কয়লাকে পারবে না। তাহলে জলবিদ্যুৎ শক্তি, অপশক্তি, বায়ু শক্তি, এবং হচ্ছে বলা হচ্ছে কোনোটিই নয়। উত্তর হচ্ছে জলবিদ্যুৎ, অর্থাৎ যাকে আমরা হোয়াইট কোল বলি, সেই বিষয়টা, অর্থাৎ জলশক্তি, অপশান এ। দেন পরেরটা, আমাদের রাজ্য মোট 28টা, সেখান থেকে অনেক রাজ্য ইউনিয়ন টেরিটরি হয়েছে, আবার কোনো রাজ্য থেকে ভেঙে আবার নতুন রাজ্য হয়েছে। তাহলে এমন কিছু রাজ্য যেমন ছত্তিশগড় কবে ভেঙে তৈরি হলো, কার থেকে? আমরা 2000 সালে 3টি রাজ্য থেকে ভেঙে 3টি রাজ্য আবার তৈরি হয়েছে দেখি। এখানে ছত্তিশগড় ভাঙালো মধ্যপ্রদেশ থেকে 1 নভেম্বর 2000 সালে, বাকিগুলো 2000 সালে কি 15 নভেম্বর একটা রাজ্য, সেটা ঝাড়খণ্ড, আর হচ্ছে 9 নভেম্বর উত্তরপ্রদেশ থেকে উত্তরাঞ্চল হয়েছিল। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটা। বলছে ওয়ার্ল্ড জিওগ্রাফির কথাও বলছিলাম, থাকবে বিভিন্ন ছোট ছোট কোশ্চেন। বলছে ব্লু নীল ও হোয়াইট নীলের সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত? যেমন এখানে গঙ্গা যমুনা সঙ্গমস্থলে প্রয়াগরাজ অবস্থিত, এখানে দেখো বলছে কায়রো, আলেকজান্দ্রিয়া, খার্টুম, সুদান অবস্থিত। তোমরা উত্তরটা মেলাও, কি দাঁড়াবে পরপর দেখে নিয়ে ভালো করে সুন্দরভাবে। ঠিক আছে, উত্তর দাঁড়াচ্ছে খার্টুম। ঠিক আছে, খার্টুম কার ক্যাপিটাল? তোমরা কমেন্টে আনসার করার চেষ্টা করবে। ওকে, চলে যাচ্ছি পরেরটার দিকে। নেক্সট বলছে পৃথিবীতে দীর্ঘতম খাল কোনটি? যেমন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ভারতবর্ষের ক্ষেত্রে কিছু পাই, যেমন ভারতবর্ষেরটা বলি রাজস্থান বা ইন্দিরা গান্ধী ক্যানেল, তো সেরকমভাবে এখানে পরপর নাম দিয়ে দেওয়া হয়েছে। অপশান এ গ্র্যান্ড ক্যানেল, তারপরে ভোরঘাট ক্যানেল, সি অপশান থলঘাট ক্যানেল, এবং ডি অপশানে ক্যাসপিয়ান ক্যানেল। এখানে খুবই ইজি একটা অপশন দেওয়া হয়েছে, ভোরঘাট থলঘাট হচ্ছে মাউন্টেন গ্যাপ সাউথ ইন্ডিয়া ভারতবর্ষে, তাহলে এখানে ওয়ার্ল্ডের সেকশন বলা হয়েছে, কাশ্মীর লেকের নাম, এখানে উত্তরটা আছে গ্র্যান্ড ক্যানেল। একদম সঠিক যারা করছো এই মুহূর্তে অপশন এ, তাদের উত্তর সঠিক হলো। চলে যাচ্ছি পরবর্তী, আমাজন নদী সব থেকে লার্জেস্ট, সেটি কোথায় পতনস্থল বা কোথায় পতিত হয়েছে? আমাজন নদী কোথায় পতিত হয়েছে?
আমাদের এই চ্যানেলে কিন্তু থাকবে ওয়ার্ল্ড জিওগ্রাফিরও যেগুলো পরীক্ষা কেন্দ্রিক লাগবে তারও কোশ্চেন আনসার দেখতে পাচ্ছ। তারই কিন্তু ম্যারাথন এই সেশন চলছে। আজকে বৃহস্পতিবার রাত্রি 11:15 এই সেশন চলছে। রুটিনগুলো আমাদের জেনে নেবে, পরপর দেওয়া থাকছে উপরে, বা আমি মাঝে করে দেবো। ঠিক আছে, উত্তর থাকছে কি? উত্তর থাকছে আটলান্টিক, অপশন বি। আটলান্টিক মহাসাগরে পতিত হচ্ছে আমাজন, অপশন বি। চলে যাচ্ছি পরেরটার ক্ষেত্রে। মেহগিনি গাছ, মেহগিনি গাছ, হার্ডউড টি, এটি কোথায় পাওয়া যায়? সাহারা মরুভূমিতে। গাছপালা কি সত্যি আছে? নীল নদের অববাহিকায়, পম্পাস এবং সেলভা অরণ্য। তো এখানে আমি সাহারার কথা বললে মনে পড়ে যায় ভারতবর্ষের একটা মরুভূমি যেখানে সব থেকে পপুলেশন বেশি রয়েছে। ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশের মরুভূমি, যেটা থর বলছি, সেখানে আর অন্য জায়গায় নেই যেখানে ডেনসিটি পপুলেশন এতটা রয়েছে পৃথিবীর অন্যত্র। তো এখানে সাহারাতে গাছপালা আছে কিন্তু প্রয়োজনীয় নেই, মেহগিনিও নেই। কোথায় রয়েছে? সেলভা অরণ্য, সেই অঞ্চল যেখানে গাছপালা কিন্তু রয়েছে। দেন চলে যাচ্ছি পরের কোশ্চেনটা, ভালো করে উত্তর করো। অনেকগুলো কোশ্চেন আমাদের হয়ে গেল 50 রাউন্ডের আজকে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ফ্রম দ্য ফলোইং অপশন খেয়াল রাখবে। এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে উচ্চতম জলপ্রপাত নাম অন্য হয়েছে, কিন্তু এই অপশন থেকে খুঁজে বার করতে হবে তোমাদের নাম্বার পাওয়ার জন্য। তাই এইখানে মাথায় রাখবে, অপশন ভিত্তিক পরীক্ষা যখন থাকবে সেই অপশন থেকে তোমাকে ফাইনাল চয়েস করতে হবে। সঠিক উত্তরটা এই জায়গায় দাঁড়িয়ে একটি কোশ্চেন আর তার উত্তর একটি করতে বলছে, শূন্যস্থান তা তো নয়। চারটে জায়গায় কি রয়েছে অপশন দেখে নাও, হুড্রু, শিবসমুদ্রম, যোগ এবং অ্যাঞ্জেল। এখানে ভারতবর্ষের অনেকগুলো, আর অ্যাঞ্জেল হচ্ছে ওয়ার্ল্ডে দেওয়া হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যোগ জলপ্রপাত সরাবতীর ওপর, কর্ণাটকে 253 মিটার তার হাইট। এ প্রসঙ্গে বলে রাখি, কর্ণাটক পাট এই জলপ্রপাতের নাম জানো তোমরা? বারাহি নদীর ওপরে রয়েছে উঞ্চিকাল, সেটা হচ্ছে বর্তমানে হাইস্ট, 450 প্লাস তার হাইট মিটারে। চলে যাচ্ছি পরেরটা, নেক্সট 19 নম্বরে বলছে সৌরজগতেরও কিছু কোশ্চেন আমাদের লাগবে, চ্যাপ্টার ভিত্তিক সমস্ত বলছিলাম। তো এই জায়গাতে বলছে দুটি গ্রহ এমন যাদের কোনো রকম স্যাটেলাইট বা উপগ্রহ নেই। নিচের অপশানে অপশানগুলো দেখো, এ বি সি ডির মধ্যে বুধ, শুক্র, তারপরে বলছে বুধ ইউরেনাস, আবার বলছে শুক্র মঙ্গল এবং মঙ্গল প্লুটো। সেই জায়গায় দাঁড়িয়ে কোনটার কথা বলা হচ্ছে উত্তর পরপর দেখবে। তো এই জায়গায় দাঁড়িয়ে বুধ শুক্র, যেটা সব থেকে নিয়ারেস্ট আমরা বলে থাকি সেই সেকশন সূর্য থেকে, সেখানে, আর ভেনাস আমাদের পৃথিবী থেকে নিয়ারেস্ট, সেখানে কিন্তু আমরা পাচ্ছি না। প্রসঙ্গত ভেনাস সম্বন্ধে বলি, মর্নিং স্টার, ইভিনিং স্টার বলা হচ্ছে, এবং এটি ইউরেনাসের মতো করে পূর্ব থেকে পশ্চিমে তার মুভমেন্ট রয়েছে। বাকিগুলো সৌরজগতে যে 8টা প্ল্যানেট, 6টা বাকি, সেটা ওয়েস্ট থেকে ইস্টে মুভমেন্ট করে থাকে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো খাতা একটু লিখে নেওয়ার চেষ্টা করবে, পরপর এগুলো কিন্তু শুনতে থাকবে, লাগবে, যেগুলো সব বলে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রিকভাবে। নেক্সট চলে আসছি 20 নম্বর কোশ্চেনের জায়গায়। আরেকটি বিশেষ কোশ্চেন, পৃথিবীতে যে কোনো দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে কম দূরত্ব পরিমাপ করা যায় কিসের পরিপ্রেক্ষিতে বা কিসের সাহায্যে? দুটো প্লেসের দূরত্ব সব থেকে কম তাড়াতাড়ি মেজারমেন্ট করতে পারবে, সেটা কি? বায়ু তার গতিপথে এগিয়ে চলবে, নদী, নাকি অক্ষাংশ, নাকি দ্রাঘিমা রেখা? খুব ভালোভাবে এই বিষয়গুলোকে বুঝতে হবে বা জানতে হবে। তাহলে এখানে আনসার কি হবে? সব থেকে তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। আনসারটি দাঁড়াচ্ছে দ্রাঘিমা রেখার সাহায্যে। এই প্রসঙ্গে আমরা রুটিন সম্বন্ধে ছোট্ট করে বলে দিই। এই কোশ্চেনের পর আরো কোশ্চেন থাকছে 30টি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, আপকামিং যে পরীক্ষা স্পেশাল আমাদের রাউন্ড চলছে, 11:15 এই ক্লাস হয়, 8:30তেও মাঝে মাঝে হয়ে থাকে। এই দুটো টাইমকে দেখবে। সেটাতে মঙ্গল বৃহস্পতি আমাদের ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিওগ্রাফি সেকশন, আর ওয়েস্ট বেঙ্গল সেকশনের পার্ট হয়ে থাকে শনিবারটাতে। ম্যারাথন ক্লাস আগে যেমন হচ্ছে, যেটা রবিবারে হলেও হতে পারে, সেগুলো মাসে কোন কোন দিন হয়, রবিবারের 9টাটা, সেটা খেয়াল রাখবে। আর কমপ্লিট ব্যাচ প্ল্যানে যারা আসতে চাইছো, 2023-এর মেন থেকে শুরু করে 24-এ প্রিলিম মেন এবং অপশনাল জিওগ্রাফি থেকে শুরু করে ডব্লিউবিপি এবং জেনকম মানে এসএসসি, রেল ইত্যাদির পরীক্ষার প্রিপারেশনের জন্য সরাসরি এই নম্বরে কল করে অ্যাডমিশন নেওয়ার সুবিধা রয়েছে, পড়াশোনার সুবিধা রয়েছে, জেনে নিতে পারো। চলে যাচ্ছি পরের কোশ্চেনটাতে। 21 নম্বরে আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি সেকশনে ছিলাম। গ্রিনল্যান্ড বিখ্যাত লোকেশন, সেই গ্রিনল্যান্ডের ক্যাপিটাল কি? যেমন আমাদের দেশের ক্যাপিটাল যদি দিল্লি বলা হয়ে থাকে, সেই অনুযায়ী যদি গ্রিনল্যান্ড বলা হয়, সেখানে কিংস্টন থেকে শুরু করে সেন্ট জর্জেস থেকে শুরু করে নুক এবং হানসুয়ান ইত্যাদি পার্ট রয়েছে। সেই জায়গার উত্তর তোমরা কি করছো? ABCD আন্ডারে আমরা দেখে নিচ্ছি। উত্তর তোমরা যারা সঠিক করছো, অপশন সি নুক, সেটা হচ্ছে সঠিক আনসার। পরেরটাতে আরো ভালো পারফরমেন্স করো 22 নম্বরের জায়গায়। 22 নম্বরে ভারতের কোশ্চেনে আবার ফিরে এসেছি, বিদেশ থেকে চলে এলাম, এবং সেখান থেকে দেখো কোশ্চেন রাখা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু যে ইন্দিরা পয়েন্ট,
যা এখন জলে সাবমার্জ। সুনামি 2004-এর পরবর্তীতে ডিসেম্বর 26-এ এটা হয়েছিল। এবং সেখানে অক্ষাংশ কত? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, 8 ডিগ্রি 15 মিনিট উত্তর, 6 ডিগ্রি 45 মিনিট উত্তর এবং 6 ডিগ্রি 15 মিনিট। এখানে উত্তর কেন বলা হয়েছে? সবই নিরক্ষরেখার রেসপেক্টে উত্তর দিকে অবস্থান করছে, সেই জন্য। তাহলে আনসার যারা করছো দেখতে পাচ্ছি, যারা সি, তাদের আনসার সঠিক হচ্ছে এই মুহূর্তে। ওকে, চলে যাচ্ছি আরো ভালো করে। 23 নম্বর, আমাদের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা বর্তমানে কটি এবং আপকামিং 23শে জানুয়ারিতে তোমরা কি কি ভাবনা চিন্তা রাখছো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা প্ল্যানিং করো। কারণ তোমরা জানো ওই দিনটা বিশেষভাবে কার জন্মবর্ষের কথা বলা হচ্ছে, তারিখটার কথা। তো সেখানে কমেন্টে তোমরা জানাবে। ওকে, তো এখানে দেখো নিচের কোনটি হিমালয়ের উদ্ভিদ প্রজাতি নয়? হিমালয়ের উদ্ভিদ প্রজাতি নয় বলছে জুনিপার, প্রুস, রূপালী পশম, মেহগিনি। আগে আমরা একটা সেলভা সেকশনের কথা বলছিলাম, অর্থাৎ সেটা নরম কাঠ নয়, কঠিন বা শক্ত কাঠ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মেহগিনি উত্তর পেয়ে যাচ্ছি। সঠিক করেছে অনেকেই। ঠিক আছে, চলে যাচ্ছি পরেরটার দিকে। 24 নম্বরে যে নিচের কোন পাহাড়ে ক্রান্তীয় চিরহরিত অরণ্য পাওয়া যায়, অর্থাৎ এভারগ্রিন, যেখানে বৃষ্টি প্রচন্ড বেশি হয়ে থাকে, বৃষ্টি প্রচন্ড বেশি হয়ে থাকে। তো সেখানে বলা হচ্ছে কি, নাম কি? আরাবল্লী সেকশন, রাজমহল সেকশন, শিবালিক, হিমালয় সেকশনের কথা বলছি, বা নীলগিরি। এবার ভারতে সব থেকে প্রথম বৃষ্টি হয়ে থাকে যেখানে, সেখানে অল্টিটিউড কিন্তু বেশি, সেটা সাউথ ইন্ডিয়ায়, এবং সেটা যে মালাবার সেকশন, সেই দিকে লাগোয়া রয়েছে নীলগিরি, সেখানে এভারগ্রিন বা চিরহরিত বনভূমির অবস্থান রয়েছে। এই নীলগিরি 3টে রাজ্যের সমাহার লিঙ্কে রয়েছে, কর্ণাটক থেকে শুরু করে কেরালা এবং তামিলনাড়ু সেকশনের আন্ডারে। চলে যাচ্ছি পরেরটা। 25 নম্বরে বলছে রেশম কোথায় সর্বাধিক উৎপাদন হয়? কোন লোকেশনে? উড়িষ্যায়, জম্মু অ্যান্ড কাশ্মীরে, নাকি পশ্চিমবঙ্গে, নাকি আমাদের কর্ণাটক, অনেক দূরে সাউথ ইন্ডিয়ার রাজ্য। এবং দেখো এখানে বিশেষ বিশেষ মিনারেলসও পাওয়া যায়, যেমন আমি বলে দেবো গোল্ড, সিলভার ইত্যাদি। তাহলে উত্তরটা কি ধরতে পারছো? উত্তরটা হচ্ছে কর্ণাটক, যেখানে 70% তুঁত রেশম বা হচ্ছে মালবেরি প্লান্টের উৎপাদন হয়ে থাকে, অল ওভার 70, আর 50% হচ্ছে ওই মালবেরি পাটটা। চলে যাচ্ছি র্যাঙ্ক প্রথম, এরা কফিতেও করেছে। নেক্সট বলছে সেন্ট্রাল ড্রাইল্যান্ড, অর্থাৎ ড্রাই মানে বুঝতে পারছো শুষ্ক অঞ্চলের কথা চিহ্নিত করছে নাকি? তাহলে ফার্মিং রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোর, নয়াদিল্লি, ঝাঁসি এবং হায়দ্রাবাদ। সেন্ট্রাল ড্রাইল্যান্ড ফার্মিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তোমরা উত্তর কি করছো পরপর দেখে নিচ্ছি, একটু ছোট সময় নিয়ে নাও যাতে উত্তর ভালো করে পড়ে করতে পারো মাথা ঠান্ডা করে। ঠিক আছে, তাহলে উত্তরটি কি দাঁড়াচ্ছে? উত্তরটি দাঁড়াচ্ছে, যারা করছো বেঙ্গালুরু। অনেকে ভাবছিলে মধ্যপ্রদেশের জায়গায় যাবে, বেঙ্গালুরু সায়েন্সের উন্নত, সেই জায়গাতে কিন্তু এই রিসার্চ সেন্টারটি রয়েছে। চলে যাচ্ছি পরেরটা। বলছে সবচেয়ে বেশি জাফরান চাষ বা উৎপন্ন হয় কোথায়? কাশ্মীরে, উত্তর পূর্ব পাহাড়ে, কেরালায়, গোয়ায়। কোথায় হয়ে থাকে জাফরানের চাষ? একদম ফুল টাস কোশ্চেন, তাই তো? উত্তরের একটা ইউনিয়ন টেরিটরি, যেটা দ্বিতীয় আয়তনে এখন লাদাখের পরে, অর্থাৎ কাশ্মীরে। এখানে যদি লাদাখ দিয়ে অপশন থাকে, ওই পোর্শনে নয়, সেটা তো একদম শুষ্ক জায়গা। তাহলে এখানে ঝিলামের অঞ্চলের পাটে, সেখানে কাশ্মীরটা উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। ওকে, চলে যাচ্ছি পরেরটা। কারেওয়া ভ্যালিও বলতে পারা যায়, আরো অনেক কিছু অপশন থাকে, পরপর দেখতে থাকো। নেক্সট কোশ্চেন রাউন্ডে আমরা চলে এসেছি। এনভায়রনমেন্ট টপিক নিয়ে অনেক কোশ্চেন থাকবে। বলছে রাজাজি, কি নাম বলছে? রাজাজি জাতীয় উদ্যান কোন প্রাকৃতিক বাসস্থল, মানে কারা বাস করে, অর্থাৎ আমাদের স্পিসিসগুলো, প্রাণীগুলোর নাম। একটা মাছের নাম বলা হয়েছে অপশন এতে, হাতির নাম বলা হয়েছে, হরিণের নাম বলা হয়েছে, চিতলের নাম বলা হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে রাজাজিতে বাস করছে কারা? এবং সেটা হচ্ছে হাতির কথা, এশিয়ান হাতির কথা বলা হচ্ছে প্রধান বাসস্থল। চলে যাচ্ছি পরেরটা। চন্দ্রপ্রভা এই অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ। চন্দ্রপ্রভা কোথায় অবস্থিত? তোমরা পরপর আনসার করো কমেন্টে, এবং আনসারটি মিলিয়ে নাও। উত্তরপ্রদেশে চন্দ্রপ্রভা অবস্থিত। পরেরটা চলে যাব, এবং এখানে স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ারের বিশেষ ক্লাস কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়ে থাকে। সেগুলো কবে, সেগুলো ভালো করে জেনে নাও। ঠিক আছে, ফোন নাম্বার উপরে দেওয়া রয়েছে, দেখে নিতে পারছো। চলে যাচ্ছি আমরা 30 নম্বর। বলছে কোন ধরনের মাটিতে ন্যূনতম, মানে কম না দিলেও চলবে, সারের
প্রয়োজন তো রয়েছে, সেই সার সব থেকে ন্যূনতম কম দেয়া হচ্ছে। বলছে কালো মাটি মানে ব্ল্যাক সয়েলের কথা বলছে, রেগুরের কথা বলছে, ল্যাটেরাইট মাটি নাকি পলি মাটি নাকি লাল মাটি। তাহলে আমাদের দেশে সব থেকে কোন মাটি বেশি, এবং সেটা হচ্ছে রিভার কেন্দ্রিকভাবে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা উর্বর বেশি, উৎপাদন বেশি, সেখানে পপুলেশন ডেন্সিটিও বেশি, পপুলেশনও বেশি, অর্থাৎ পলি মাটি নর্দার্ন প্লেনের কথা এখানে বলা হচ্ছে। উত্তর যারা করলে সি, তাদের সঠিক আনসার। এখনো 20টা কোশ্চেন আমাদের বাকি রয়েছে। বিশেষ কোশ্চেন রয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ অঞ্চল, ওই অঞ্চলে কোন গাছের প্রাচুর্য জন্য সেখানে সুন্দরবন বলা হয়েছে? চন্দন, সুন্দরী, রোজউড, এর কোনোটি নয়। এখানে বলে রাখবো চন্দন হচ্ছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে পড়ছে, আমরা আল্লু রাজার কথা পড়েছি, এবং সেখানে পুষ্পা সিনেমার তাই অভিনেতার কথাটা বললাম, ঠিক আছে, শ্রীবল্লী গানের কথা মনে পড়ছে। এখানে রোজউড মানে পার্বত্য অঞ্চলের জায়গায় মনে পড়ছে, কোনোটি নয়, উত্তরটাই চলেছে বা সেই জন্য সুন্দরী, নিউমাটোফোর যুক্ত, ঠিক আছে, ঠেসমূল যুক্ত সেই অঞ্চল যেখানে বাঘের গর্জনও পাই হেতালের বনে। চলে যাচ্ছি পরেরটা, বলছে সরিস্কা এই বার্ড স্যাংচুয়ারিটি কোথায় অবস্থিত? বিশেষ কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে এটা এসেছে আমাদের WBCS পার্টে, এবং সেই জায়গাতে বলে দিচ্ছি 21-এর প্রিলিমের কোশ্চেন, EVS এর ক্ষেত্রে এগুলো করানো যায়, আমাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্নভাবে ম্যাপ বেসিসে ইলাবোরেট টপিক পড়ে পড়ে করতে হয়। তার একটা ছোট্ট এখানে এক্সাম্পল, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান। তোমরা উত্তর করছো, মিলিয়ে নাও। যাদের আনসার ডি হচ্ছে রাজস্থান, বড় রাজ্য, সেখানে সরিস্কা রয়েছে, এবং গ্রেট ইন্ডিয়ান ডেজার্টের সেকশনের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে রাজস্থান, উত্তর হলো। নেক্সট চলে আসছি, বিশ্ব বন্যপ্রাণী তহবিলের প্রতীক, বিভিন্ন রকম তো সিম্বল ইত্যাদি থাকে, তো এখানে চিতাবাঘ নাকি মেরু অঞ্চলের পোলার ভালুক, রেড পান্ডা নাকি সাদা ভালুক? তো এখানে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে রেড পান্ডা, এটির প্রতীক বা সিম্বল। চলে যাচ্ছি পরে 34 নম্বরে, গঙ্গেয় সমভূমির পুরাতন পলিমাটিকে কি বলা হয়, যেটি চাষের জন্য অতটা উপযুক্ত নয়, কম অনুর্বর, উর্বরতা নেই বাকিগুলোর মতো। খাদার, ভুর, এর সঙ্গে সঙ্গে আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে রেগুর, এবং বলে দেওয়া হচ্ছে ভাঙ্গর। কোনটিকে বলা হচ্ছে? কোনটিকে বলা হচ্ছে? এখানে উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে, দেখে নিচ্ছি আমরা পরপর, ভাঙ্গার, সেটা হচ্ছে ওল্ড, এবং এটি মিডিল গঙ্গা প্লেন, এটি মিডিল গঙ্গা প্লেন তথা বিহারে অবস্থান করছে। ওকে, এইগুলো রিজিওনাল ডিস্ট্রিবিউশনগুলো ভালো করে পড়তে হবে, আপার, মিডিল, লোয়ার বা রাজ্য ভিত্তিকভাবে সমস্ত কিছু। চলে আসছি পরেরটা, উত্তর পূর্ব মৌসুমী বায়ু থেকে সর্বাধিক বৃষ্টিপাত হয় এমন রাজ্য কোনটি? আসাম, উড়িষ্যা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। সেখানে উত্তর পূর্ব মানে হচ্ছে শীতের সময়, উইন্টারের সময়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রত্যাবর্তনকারী। উত্তর দাঁড়াচ্ছে, উত্তর দিক থেকে যখন আসছে দক্ষিণ দিকে যাবে, সেটা হচ্ছে তামিলনাড়ু, থাঞ্জাভুর অঞ্চলের কথা বলা হচ্ছে, সেই অঞ্চল বৃষ্টিপাত বেশি হয়ে থাকে শীতকালে, অল ওভার ইন্ডিয়া সব থেকে বেশি, এখানে 48% শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা। নেক্সট কোশ্চেনে কি পাচ্ছি, নিচের কোন রাজ্যে মোট ভৌগোলিক এলাকার সর্বনিম্ন অংশ বনের বিস্তার পাওয়া যায়? অর্থাৎ বনভূমি নিচের রাজ্যগুলোর মধ্যে ভৌগোলিক এলাকা নির্বিশেষে সব থেকে কম পার্সেন্টেজ কোথায়? গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের কথা বলা হচ্ছে। আনসার কি দাঁড়াচ্ছে? সব থেকে কম এরিয়াতে, পার্সেন্টেজ সব কিছুতেই হরিয়ানা উত্তর হচ্ছে, হরিয়ানা উত্তর হচ্ছে। এই হরিয়ানা যে ল্যাঙ্গুয়েজ হিন্দি নির্বাচনে 66 সালে গঠন হয়েছিল, তারপরে পাঞ্জাব, এবং সেখান থেকে হিমাচল প্রদেশ আলাদা হয়ে পরবর্তীতে 71 সালে রাজ্য হয়, আগে ইউনিয়ন টেরিটরি ছিল। আর এই জায়গার চণ্ডীগড় হচ্ছে কমন ক্যাপিটাল, জানো 66তেই তা ইউনিয়ন টেরিটরি ঘোষণা হয়। চলে যাচ্ছি পরেরটাতে, পশ্চিম ঘাট আমরা জানি যেখানে ডিসিমিলার ভেজিটেশন পাওয়া যায়, বলছে পশ্চিম ঘাটে কি ধরনের গাছপালা সর্বাধিক পাওয়া যায়? পশ্চিম ঘাটে কি ধরনের গাছপালা সর্বাধিক পাওয়া যায়? চিরসবুজ, পর্ণমোচী, সাভানা, আলপাইন। চিরসবুজ, পর্ণমোচী, সাভানা, আলপাইন। ঠিক আছে, তো এই জায়গায় আমি ডিসিমিলার বলছিলাম, এবং পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে চিরসবুজ পাওয়া যায়, আর পূর্ব ঢালে কিন্তু ডেসিডুয়াস, এখানে বৃষ্টি বেশি হয়, এখান থেকে এইটাই প্রধান অপশান, চিরহরিত অরণ্য পাট্টা। চলে যাচ্ছি পরেরটা,
এবং বলে রাখবো পশ্চিম ঘাট যেটা বলছিলাম সেটা গুজরাটের সাউথ থেকে কেরালা পর্যন্ত লম্বালম্বি আরব সি বরাবর প্যারালালি কন্টিনিউয়াস রেঞ্জ বিস্তার লাভ করেছে। আর যার দক্ষিণ দিকে উচ্চতা বেশি আর উত্তর দিকটা হচ্ছে উচ্চতা কম। বলছে নিচের কোন অংশে বৃক্ষ আচ্ছাদিত এলাকা সর্বাধিক? এখানে কোনো রাজ্যের নাম বলেনি, রিজনের নাম বলেছে। উত্তর সমভূমি অঞ্চল যেখানে মানুষের বসবাস, পশ্চিম উপকূল অঞ্চল একটু আগে ওয়েস্টার্ন ঘাট বলা হচ্ছিল, পূর্ব উপকূল আর পূর্ব দাক্ষিণাত্য। এবার এই জায়গায় দাঁড়িয়ে তাহলে আমাদের কোন সেকশনটা চলে আসছে? উত্তর তোমরা কোনটা করছো দেখে নিই, খুব ভালো করে বিষয়টাকে খেয়াল রাখবে এবং উত্তর করার চেষ্টা করো। আবার অপশনগুলো কোশ্চেনটা ভালো করে পড়ো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলে দিচ্ছি কি উত্তর হচ্ছে। উত্তর দাঁড়াচ্ছে দাক্ষিণাত্য সেকশন, পূর্ব পাটটা, অর্থাৎ দাক্ষিণাত্য এই যে রিজিয়নটার কথা বলা হচ্ছে এই সেকশন, এর অংশ টোটাল পার্ট সেই অঞ্চল পূর্ব বলুক এবং টোটাল সাউথ সেকশন বলুক, সেখানে কিন্তু ওয়েস্টার্ন ঘাট লাগোয়া টোটাল দাক্ষিণাত্য মানে টোটাল পার্টটা, যে এদিকে রয়েছে ওয়েস্টার্ন ঘাট, এদিকে রয়েছে ইস্টার্ন ঘাট, এদিকে বিন্ধ্যা সেকশন, এদিকে কাঠদামা ইত্যাদি, তাহলে দাক্ষিণাত্য পার্ট ম্যাক্সিমাম এরিয়া ধরা হচ্ছে, সেখানে হচ্ছে প্লেটু রিজিয়ন বেশি, অল ওভার সেকশনে এই বনভূমির আচ্ছাদনের বা পরিমাণটা কভার এরিয়াটা আচ্ছাদনের কভার এরিয়াটা বেশি। ওকে, চলে যাচ্ছি পরেরটা। বলছে পালঘাট গিরিপথ সংযোগ করেছে কোন কোন রাজ্যকে? দেখো পরপর অপশন দেওয়া রয়েছে, তামিলনাড়ু কর্ণাটক, কেরালা তামিলনাড়ু, কেরালা কর্ণাটকে এবং কর্ণাটক মহারাষ্ট্র। মোটামুটি সাউথ ইন্ডিয়া টপিক অফ ক্যান্সার নিচের সব অপশন এসেছে। এবং এখানে বলে রাখবো আমাদের সাউথের সেকশনের বিশেষ রাজ্য যেটা হচ্ছে কেরালা, সেই অঞ্চল কোচি থেকে কোয়েম্বাটুর অর্থাৎ কুইন অফ আরবিয়ান সি থেকে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, সেখানে এটা যোগাযোগ তৈরি করে দিয়েছে। এখনো রয়েছে আমাদের কোশ্চেন অনেকগুলো, 50টা রাউন্ড। চলে আসছি বিশেষ একটা লোকেশন, ভ্যালি অফ ফ্লাওয়ার, ফুলের উপত্যকা কোথায় অবস্থিত? কোশ্চেন পরীক্ষায় মডারেট থাকবে, হার্ড থাকবে, ইজি থাকবে, সব রকম মিলিয়ে দেখো আমাদের এই সেট প্রিপারেশন আমাদের মক ম্যারাথন রাউন্ডটি করা হচ্ছে। তো এখানে হচ্ছে উত্তরাখণ্ড, যেটি 2007 সালে নামকরণ করা হয়েছিল, রিনেম হয়েছিল, আগে উত্তরাঞ্চল ছিল, 2000 সালে ঘোষণা হয়েছিল, আগে বলেছিলাম। এই অঞ্চলটা হচ্ছে আমাদের হিমালয় সংলগ্ন, তার অংশের মধ্যে পুরোপুরি পড়ছে। নন্দা দেবীর কথা আমরা জানি, এই অঞ্চলে বায়োস্ফিয়ারও রয়েছে, সেখানে ভ্যালি অফ ফ্লাওয়ারের কথা বলা হচ্ছে, যে অঞ্চলে পাট দিয়ে বিষ্ণু গঙ্গা থেকে বিভিন্ন নদীগুলো প্রবাহিত হয়েছে। চলে যাচ্ছি পরেরটা। বলছে নিচের কোন অঞ্চলে এক সিংওয়ালা গন্ডার রাইনো পাওয়া যায়? বলছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ত্রিপুরা, নাকি পশ্চিমবঙ্গ আসাম, নাকি অরুণাচল প্রদেশ এবং আসাম। কোথায় পাওয়া যায়? আমরা তো আসামে প্রধান জানি, তাহলে আসামের পরে দ্বিতীয় রাজ্য কোনটা? হ্যাঁ, অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, গরুমারা জলদাপাড়ার কথা মনে পড়ে যায়। তাহলে এখানে আনসার হয়ে গেল অপশন সি, যাদের আনসার সঠিক হচ্ছে মিলিয়ে নাও অপশন সি যারা করছো। চলে যাচ্ছি পরেরটা, 42 নম্বর, জাতীয় উড ফসিল পার্ক, ন্যাশনাল উড ফসিল পার্ক কোথায় অবস্থিত? এখানে রাজস্থানের সব অপশন দিয়ে দেওয়া রয়েছে, বারমের, জয়সলমীর, জয়পুর, যোধপুর। এখানে জয়পুর পিঙ্ক সিটি, যোধপুর হচ্ছে ব্লু সিটি বলা হবে, বৃষ্টি সেরকম হয় না। জয়সলমীর বারমের অঞ্চল বিখ্যাত ওই অঞ্চলে রাজস্থানে। উত্তর দাঁড়াচ্ছে জয়সলমীর অঞ্চলের কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু আমরা সব থেকে ন্যূনতম বৃষ্টিপাত ভারতবর্ষের পাই, 12.5 সেন্টিমিটার লোয়েস্ট রেকর্ড করা গিয়েছিল। চলে যাচ্ছি পরেরটা। বলছে স্বাধীনতার পর সরকার বন রক্ষার জন্য মানে সুরক্ষিত করার জন্য, প্রোটেক্ট করার জন্য প্রথম বননীতি ঘোষণা করেছিলেন। প্রথম বননীতি ঘোষণা করেছিলেন কবে? 1950 সাল, 1973 সাল, 1988 সাল, 1951 সাল। প্রথম বননীতি ঘোষণা কবে হয়েছিল? এখানে অপশানটা নিয়ার অপশান করতে হচ্ছে, পার্টিকুলার অপশান বললে 1952 সাল হয়, এখানে 51 সাল। আর ন্যাশনাল যদি বলা হয়, ন্যাশনাল যদি বলা হয় প্রথম হয়েছিল এর পরে ধীরে ধীরে সমস্ত রাজ্যের মধ্যে দিয়ে ন্যাশনাল, সেখানে 1988। তাহলে এখানে পারফেক্ট আনসার কিন্তু 1952, অপশানে নেই বলে আমাদের 51 করতে হচ্ছে এই জায়গা থেকে। এইগুলো ধরনেরও কিন্তু থাকে, বাদ দিলে তোমার নাম্বার নেগেটিভ হবে না, কিন্তু যদি ভুল করো নেগেটিভ হয়ে যায়। আর চিৎকার চেঁচামেচি করে যদি বলো যে অপশন টপশন সব ভুল এসছে, তাহলে কিন্তু কিছুই করার নেই। ওকে, সময় নষ্ট করা যায় না এই কারণে। চলে আসছি পরেরটা দিকে, 44 নম্বর আমাদের 50 রাউন্ডে। বলছে নিচের কোন স্থানে একেবারেই বৃষ্টি নেই?
লে, বিকানির, জয়সলমীর, যোধপুর, এটাকে বললাম যে সব থেকে কম বৃষ্টি হয় জয়সলমীরে। তাহলে এখান থেকে ট্রিকটা বোঝার চেষ্টা করো, বৃষ্টি একেবারেই নেই, তুষারপাত হচ্ছে, সে যে লে অঞ্চল, তুষারপাত হচ্ছে লে অঞ্চল, এই জায়গাগুলো প্রত্যেকের খুব ভুল হয়ে যায়, সেগুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে। লে অঞ্চলের কথা বলা হচ্ছে, একেবারে বৃষ্টি নেই, যদি বৃষ্টি কম শুধু বলতো সেখানে জয়সলমীর উত্তর করতে হতো। নেক্সট চলে যাচ্ছি পরের কোশ্চেনটা, নাগার্জুন সাগর প্রকল্প লাস্ট মেনেও এসেছিল কোন অংশ রাজ্যোদয়ের কথা বলে। এখানে আমরা নদীর কথা রেখেছি, ঠিক আছে, এখানে নাম হচ্ছে কি তুঙ্গভদ্রা, কৃষ্ণা, গোদাবরী এবং কাবেরী। এখানে কৃষ্ণা হচ্ছে আমাদের প্রধান অংশ, সাউথ ইন্ডিয়ার ইত্যাদি নদীগুলোর মধ্যে নাগার্জুন সাগর প্রকল্প এখানে অবস্থান করছে, এই নদীর সঙ্গে তৈরি হয়েছে। দেন তপবন এবং হচ্ছে বিষ্ণুগড়, এই জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তপবন আর বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প। এবং দেখো এটা মধ্যপ্রদেশ অপশান, রাজস্থান অপশান, উত্তরপ্রদেশ অপশান এবং উত্তরাখণ্ড অপশান দেওয়া হয়েছে। সঠিক আনসার আমাদের কি দাঁড়াচ্ছে, যারা করছে উত্তরাখণ্ড সেকশন থেকে মনে হবে রে বাবা এখানে আছে, হ্যাঁ তেহেরি থেকে শুরু করে অনেক কিছু তো রয়েছে, এই পার্টটাও কিন্তু ওখানে রয়েছে। চলে যাচ্ছি পরেরটাতে, বলছে নিচের কোন রাজ্যে বিপরীত বর্ষা, বিপরীত বর্ষা মানে হচ্ছে উত্তরের দিক থেকে সাউথের দিকে চলে আসবে, আর অনুগামী বর্ষা মানে হচ্ছে দক্ষিণের দিক থেকে উত্তর দিকে চলে যাবে। এখানে আমি একটা পশ্চিম যোগ করলাম, এখানে একটা পূর্ব যোগ করলাম, এবার নিরক্ষর এখানে করলাম, কনভার্ট হচ্ছে দেখো আগেরটা কিভাবে আর পরেরটা কিভাবে কনভার্ট হচ্ছে, এবং কোথা থেকে আসছিল কোন বায়ুটা, যেমন এটা সেটা হচ্ছে আয়ন বায়ু, আবার এটা কিন্তু আরেকটা ইস্টার্লি হিসাবে চলে যাচ্ছে কোন দিকে বর্ষা হচ্ছে। আমরা ক্রিকেট বিশ্বকাপ কে চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু এর দ্বারা বর্ষা হচ্ছে। তাহলে নামটা কি অস্ট্রেলিয়ার পাটে বর্ষার জন্য দায়ী কে, খেয়াল রাখো এবং কমেন্টে জানাও। আর এখানে উত্তর করার চেষ্টা করো, তামিলনাড়ুতে দ্বিতীয় পাটের বর্ষাটা, বিপরীত বর্ষাটা সব থেকে বেশি। চলে যাচ্ছি পরেরটার ক্ষেত্রে, এবং তার আগে বলে দিই পাঞ্জাবের কথা, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বর্ষা হয়, শীতকালে হয়, বিপরীত কিন্তু বর্ষা মৌসুমী বায়ুর জন্য কিন্তু ওটা নয়, ঠিক আছে। চলে যাচ্ছি পরেরটা, কয়না প্রকল্প কোন রাজ্যের একটা বিশেষ বহুমুখী প্রকল্প, এটা কয়না নদীর ওপরই অবস্থান করছে, ঠিক আছে। তো উত্তর দাঁড়াচ্ছে আমাদের কি, উত্তর দাঁড়াচ্ছে মহারাষ্ট্রে অবস্থান করছে কৃষ্ণার ট্রিবিউটারিতে কয়না। এখানে কয়না ভূমিকম্পের কথা 1967 সালে আগে বলা হয়েছিল। নেক্সট কোশ্চেন, আর একটা নাম দাচিগ্রাম, এই দাচিগ্রাম বনভূমি অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ এবং হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থান করছে। উত্তর তোমরা খুব সুন্দর করে করছো, এটা উত্তরটা কি দাঁড়াচ্ছে দেখে নিলাম, উত্তর দাঁড়াচ্ছে অপশন ডি, জম্মু কাশ্মীরের দাচিগ্রাম। হেমিস যেটা উচ্চতম সেটা কিন্তু এখন লাদাখে অবস্থান করছে, কারণ পলিটিক্যালি 19 সালে 31শে অক্টোবর জম্মু কাশ্মীর থেকে লাদাখ নতুন ইউনিটি বৃহত্তম টেরিটরিটা ঘোষণা হয়েছিল। জম্মু কাশ্মীর দ্বিতীয়, আন্দামান নিকোবর তৃতীয়। চলে যাচ্ছি পরেরটা, নিচের কোনটি সর্বাধিক ধনী মৃত্তিকা, অর্থাৎ যেখানে ভালো চাষবাস হয় সেটাই, তো সেটা হচ্ছে কি লাল মাটি, কালো মাটি, পলি মাটি নাকি ল্যাটেরাইট মাটি, যেখানে সার কম দিতে হয়, স্ট্রাকচার ভালো, জল ধরে রাখতে পারে ভালো। তো আনসার হচ্ছে পলি মাটি। টপিক বুঝতে পারলে আজকের রাউন্ডের জায়গা থেকে, এবং আমাদের সমস্ত রকম সদস্য অর্থাৎ মেম্বার যারা সাবস্ক্রাইব করেছো তারা ভালো করে পড়াশোনা করব এটাই চাই, বাকিদের পড়াশোনা করার সুযোগ করে দাও, লাইক করে শেয়ার করে দাও এই লিঙ্ক বা অন্যান্য ক্লাসগুলো যারা পড়াশোনা করতে পারে। এই সমস্ত টপিক গঠনমূলক যারা কোর্স প্ল্যান করতে চাইছো তার জন্য আমি একটু বলে দেবো, এই ফোন নাম্বারে সরাসরি ফোন করে সমস্ত রকম কোর্সে অ্যাডমিশন চলছে, সেগুলো তোমরা নিতে পারো। আর এখানে মঙ্গল বৃহস্পতিবারই রাত্রি 8:30টায় বা 11টা 15 এই ক্লাসগুলো হয়ে থাকে, আর পশ্চিমবঙ্গ সেকশনের ক্লাস হয়ে থাকে কত, সেটা হচ্ছে 8:30টায়। কোন কোন দিনে খেয়াল রাখবে, আর সেটার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ ব্যাচ প্ল্যানের যে কথাগুলো বলছিলাম সেটাকে ভালো করে বলে দিই। দেখো এমসিকিউ এর অন্যতম ব্যাচ কিন্তু শুরু হয়েছে, সেটা পরবর্তীতে অন্য আবার একটা ব্যাচ প্ল্যান, এই দ্বিতীয় ব্যাচ প্ল্যান এনরোলমেন্ট চলছে, সেগুলো তোমরা যোগাযোগ করে জয়েন করতে পারো। এর সঙ্গে সঙ্গে 24-এ যারা শুরু থেকে খুব ভালো করে, কারণ পড়াশোনাটা 365 দিন কন্টিনিউয়াস করে যারা যাবে তারাই সাকসেস পাবে, পরীক্ষা কেন্দ্রিক সময় শুধু পড়লে তো হবে না, তখন রিভিশন দিতে হয়। তার জন্য কিন্তু 24-এ ব্যাচ প্ল্যানে এক্সামের জন্য প্রিপারেশানের অ্যাডমিশন চলছে। এছাড়া অপশনাল যারা জিওগ্রাফি চাইছো তাদের জন্য অ্যাডমিশন চলছে। পাশাপাশি 23 অর্থাৎ যারা পিলি দিলে তাদের তো মেনের জন্য পড়াশোনা করতে হবে,
কন্টিনিউ অপশনালের পাশাপাশি সব কিছু, তাহলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার সঙ্গে পড়াশোনা করে এগিয়ে চলো, এটা জানাবো সবসময়। অল দ্য বেস্ট সবাইকে। সেগুলো তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো ওপরে সরাসরি ফোন নাম্বারে আমার সঙ্গে কথা বলে নিয়ে, ঠিক আছে? আর সবাই খেয়াল রাখবে কখন কখন ক্লাস হয়। মঙ্গল বৃহস্পতি 11:15 বা 8:30টায়, আর শনিবারে রাত্রি 8:30তে। টেক কেয়ার এবং গুড নাইট। পরবর্তী ক্লাস আবার মঙ্গলবারে এবং শনিবারের ক্ষেত্রে দেখা হচ্ছে। খুব ভালো থেকো সবাই।